তোকে কি বলি, এখন বলা যা খাবি সেখানে ফেলে রেখে দিবি। রান্নাঘর যেমনই হোক না কেন, সেই রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রতিদিন আমার সকালটা শুরু হয় তোমরা জানো ঘর মোছা, বাসন মাজা, বিছানা গোছানো এগুলো দিয়ে, কিন্তু আজ সকালটা শুরু হয়েছিল আমার স্নান করা দিয়ে। সকালে তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম, আর তারপরে কিন্তু স্নানটাও সেরে নিয়েছিলাম। আর স্নান করার পরে বাসন মাজতে আমার না একদমই ইচ্ছা হয় না, কেন জানি না। যাই হোক, স্নান করার পরে তো রান্নাঘরটা মুছে নিলাম। রান্নাঘর আমার যেমনই হোক না কেন, রান্নাঘর পরিষ্কার রাখার দায়িত্বটা কিন্তু আমার। তারপরে দেখো চলে এলাম বাসনগুলো মাজতে। ওই যে ইচ্ছা না থাকলেও কাজটা আমাকেই করতে হবে। যাই হোক, তাড়াতাড়ি করে বাসনগুলো তো মেজে ফেললাম, আর তারপরে দেখো এসে সমস্ত বাসন কিন্তু গুছিয়ে রেখে দিলাম। আজ দুদিন এতটা পরিমাণে গরম পড়ছে যে সহ্যই করা যাচ্ছে না। দেখো বাসন কটা মাজতে গিয়ে আমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছি। সত্যি কথা বলতে এই কারণেই না স্নান করার পরে আমার কিছুই করতে ভালো লাগে না, বিশেষ করে সবরি কিছু ঘাঁটতেই তো একদমই ইচ্ছা হয় না। কিন্তু কিচ্ছু করার নেই, স্নানটা তো করাই হয়ে গিয়েছে, তাই কাজগুলোও আমাকেই সারতে হবে। স্নান করার সময় কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো তো মেলা হয়নি, তাই ভাবলাম তাড়াতাড়ি জামা কাপড় কটা মেলে দিয়ে আসি। আসলে রোদ উঠে গেলে আর না একদমই ভালো লাগে না ছাদে আসতে, তাই তাড়াতাড়ি করে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। আর এখনো দেখো রোদ আসেনি কিন্তু ছাদে। সত্যি বলতে রোদ যখন না ওঠে তখন কিন্তু ছাদে আসতে বেশ ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা কি সুন্দর একটা হাওয়া দেয়। আর সবচেয়ে বড় কথা হলো বেশ খোলামেলা ছাদটা হয়, আমার কিন্তু ভীষণ পছন্দ। তো তোমাদের কার কার এরকম ছাদ পছন্দ অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। যাই হোক, তারপরে দেখো নিচে এসে কিন্তু চাও বসিয়ে দিয়েছে, আর চাটা কিন্তু আমার হয়েও গিয়েছে। সত্যি কথা বলতে সকাল সকাল যদি এক কাপ চা না হয় ঠিক যেন সকালটা যেন জমে না, তাই দেখো সকাল সকাল কিন্তু চাটা কমপ্লিট করে ফেললাম। আর এদিকে দেখো ছেলের চায়ে তো একটু চিনি দিয়ে দিলাম। তোমরা তো জানো আমরা চাই চিনি খাই না কেউ, লিকার চা চিনি ছাড়াই খাই। যাই হোক, ঝটপট করে সবাই মিলে চাটা খেয়ে আসি। আর এদিকে দেখো ওদের জন্য তো নিচে পাঠিয়ে দিলাম, আর আমার আর ছেলেরটা কিন্তু নিয়ে ঘরে চলে এলাম। ঘরে নিয়ে গেলে কি হবে, চাটা কিন্তু আমি খেতে পারিনি। আসলে চাটার মধ্যে না একটা কেমন মশলা মশলা গন্ধ বেরোচ্ছে। আসলে কি হয়েছে বলো তো, মশলাটা সঙ্গে চাটা থেকে গিয়েছিল, যে কারণে হচ্ছে চাটা না একটা মশলার গন্ধ। আর মশলার গন্ধ যদি চায়ে হয় তাহলে কি চা খেতে ভালো লাগে তোমরাই বলো। যাই হোক, চাটা তো খাওয়া হলো না, কিন্তু কাজটা তোমাকে করতেই হবে। তারপরে দেখো ঘর দোরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর এদিকে দেখো তারপরে আবারও একটু চা এনে আমি দুধ চা বানিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু দেখো টিফিন খাবো বলে মুড়ি ঝুড়ি ভাজা নিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, আজকে তো সোমবার, আজ হচ্ছে অন্য কিছু খাওয়া যাবে না, যে কারণে এটাই আমাকে খেতে হবে। আর সবাই কিন্তু এটাই খেয়েছে, সবার খাওয়া হয়ে গিয়েছে, শুধুমাত্র আমি একাই বাকি ছিলাম, তাই আমিও নিয়ে বসে পড়লাম। যাই হোক, তাড়াতাড়ি করে টিফিনটা সেরে ফেললাম। আর তারপরে দেখো চলে এসেছি কিন্তু রান্নাঘরে। যাই হোক, তোমরা অনেকেই আমাকে বলো দিদি ভাই তুমি এত কষ্ট করে এভাবে কেন রান্না করো উপরে এত গরমের মধ্যে। সত্যি কথা বলতে উপরে রান্না করতে আমার না বেশ ভালো লাগে। আসলে নিচে আমার একটু প্রবলেম আছে, যে কারণে হচ্ছে নিচে আমি রান্নাঘরে রান্না করতে চাই না। যাই হোক, ফাইনালি দেখো আমার ভাত বসানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু পাঁপড়টা ভেজে নিয়ে ওদিকে কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে সোমবার, আজ তো নিরামিষ রান্না হবে। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গিয়েছিল। আর কি বলতো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে যখনই কোনো কাজকর্ম করি না, আমার কাজগুলো যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু প্রেসারে করে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন না ভাতের মধ্যে আর আলু দিই না। আসলে ভাতের মধ্যে আলুগুলো দিলে আলু খুঁজতে যেন বড্ড প্রবলেম হয়, ভাত ছড়িয়ে চতুর্দিক হয়ে যায়, আমার যেন ঠিক ভালো লাগে না, আর ওটা যেন মনে হয় বেশি কষ্ট হয়। আর তাই ঠিক করেছি এবার থেকে এই প্রেসারের মধ্যে আলু দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব। আর বেশ কয়েকবার আমি কিন্তু এভাবে করেও ফেলেছি। আচ্ছা তোমরা কেউ কি এভাবে করো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো। তাহলে চলো এবারে আলু সিদ্ধটাকে বেশ করে ঝাল করে মাখিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি। যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।